বুদ্ধের অমৃত বাণী মানুষের মুক্তির ঠিকানা। সন্ধানী উপজেলার ফতেনগর উত্তর সুনীতি বিহারের অধ্যক্ষ ও বাংলাদেশ সংঘরাজ মহাসভার বর্ষিয়ান সাংঘিক ব্যক্তিত্ব বুদ্ধপ্রিয় মহাস্তবীরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হই শুক্রবার মের 8 তারিখ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিহার মাঠত ধর্মীয় বাপ গাম্ভীর্যের মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ধর্মদর্শী মহাতেরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর সংঘপ্রিয় মহাতেরু। অনুষ্ঠানের উদ্বোধন করছি শিলজ্যোতি মহাতেরু এবং প্রধান আলোচক আছেন প্রজ্ঞানন্দ মহাতেরু ও প্রকৌশলী সীমান্ত বড়ুয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি এছাড়া আশীর্বাদক হিসেবে উপস্থিত আছেন শাসন মিত্র মহাতেরু ও বসুমিত্র মহাতেরু। তখন আমাদের প্রচলিত সংজ্ঞাগুলো ওলট পালট হয়ে যায়। বুদ্ধের অন্তিম যাত্রায় এটি খুব আলোচিত। যেই মাটিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই জিনিসটি অনেকেই আশা করে থাকে। পাশাপাশি প্রয়াত মহাস্তবীরের বর্ণাঢ্য জীবনের উদ্দেশ্যে স্মৃতিচারণ করছে অ্যাডভোকেট প্রগতি রঞ্জন বড়ুয়া, কেমিস্ট দীপক বড়ুয়া, মা ও শিশু হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার অসীম কুমার বড়ুয়া, অ্যাডভোকেট শ্যামশ্রী বড়ুয়া, প্রকৌশলী সীমান্ত বড়ুয়া ও শিল্পী তাপস কুমার বড়ুয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখি সুমন বড়ুয়া চৌধুরী। প্রতিষ্ঠান থেকে বুদ্ধানন্দ ধর্মমিত্র ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এবং আনোয়ারা সে যদি আজীবন সে ভিক্ষুক যদি চতুর্পত্য দেয়। শ্রদ্ধেয় খান থেকে বিদায় দিতে গিয়ে স্মৃতিচারণ করার জন্য আমাকে কানামাদারের পক্ষ থেকে এবং বৌদ্ধ পরিষদের পক্ষ থেকে আমাকে আহ্বান করেছে। সেবক সঙ্গে সিনিয়র সহসভাপতি ওনারা বুদ্ধের যেখানে আমরা দাহ ক্রিয়া সম্পন্ন করব ওই শ্মশানের জায়গাটুকু ওনারা দান করে দিয়েছেন। ওনারা বলেছেন আমরা বন্ধের জন্য এই জায়গাটা আপনাদের প্রয়োজন হলে আপনারা নিতে পারেন এবং আপনারা এখানে বুদ্ধকে বান থেকে আপনারা দাহ প্রক্রিয়া এবং সবকিছু সম্পন্ন করতে পারেন। আমরা বলা উচিত নয়, কি বলা উচিত কি বলা উচিত নয়। হৈরাকি বুদ্ধপ্রিয় মহাস্তবীর 1939 সালত ফতেনগর গ্রামত জন্মগ্রহণ করে। গত এপ্রিল 30 তারিখ 87 বছর বয়সে তিনি পরলোক গমন করে। মৃত্যুপূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি বৌদ্ধ ভিক্ষু হিসেবে পুরোজীবন ধর্মপ্রচার ও মানুষের কল্যাণে নিয়োজিত আছেন। এই প্রিয় ধর্মগুরুরে বিদায় জানাইতে ওই দিন শত শত ভিক্ষু সংঘ পুণ্যার্থী বৌদ্ধ নরনারীল উপস্থিত আছে। প্লাস টিভি, চট্টগ্রাম।